তাদেরকে খিদমত করে উত্তম আচরণ ভাবে মাধ্যমে জান্নাত প্রবেশ করতে পারো, আবার তাদের অবাধ্য হয়ে জাহান্নাম প্রবেশ করতে পারো। হাদিসগুলো স্পষ্ট ভাবে বোঝায় আছে যে মা বাবা আল্লাহর পরে মা বাবার অধিকার, সে অধিকার কিভাবে আদায় করতে হবে সেটাও বলা আছে। যে মা বাবার সম্পর্কে হাদিসে বহু জায়গায় বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেন ইয়া আল্লাহর রাসূল, আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? তিনি বলেন তোমার মা। সে আবারও বলে তারপরে কে? তিনি বলেন তোমার মা। সে আবারও বলে তারপরে কে? তিনি বলেন তোমার মা। সে আবারও বলে তারপরে কে? তিনি বলেন তোমার পিতা। বুখারী ও মুসলিম। ব্রাদার ইসলাম, তিন ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়, তাতে কোনো সন্দেহ নাই। নাম্বার 1 মা বাবার দোয়া, নাম্বার 2 মুসাফিরের দোয়া, নাম্বার 3 মাজলুমের দোয়া। মা বাবা নেক দোয়া প্রত্যেক সন্তানের সঠিক পথ। সেই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি হায়াত দান করো, তবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের তলাবাদের বক্তব্য চলছিল। আমাদের সদরে কনফারেন্স এসে গেছেন আলহামদুলিল্লাহ, এবং বক্তাগণও রাস্তায় আছেন এবং এসে গেছেন। এর জন্য আমি ওনার পারমিশনে আর বাচ্চাদের বক্তব্য না দিয়ে আমরা এখন ওলামায়ে কেরামদের খুতবা শুনবো। এর জন্য আমি আমাদের গ্রামবাসী যারা রাস্তায় আছেন, মেহমানগণ যারা মাদ্রাসায় বসে আছেন, আপনারা অতি শীঘ্রই মজলিসের দিকে, প্যান্ডেলের দিকে আসার চেষ্টা করুন। যে সমস্ত ভাই বন্ধু রাস্তায় আছেন, দোকানপাটে ঘোরাঘুরি করছেন, অবশ্যই আপনারা অতি শীঘ্রই আসার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, আমাদের টাইম উল্লেখ আছে মাগরিব পর থেকে রাত 11টা পর্যন্ত ইনশাআল্লাহ। তাতে হতে পারে 10-15 মিনিট আগে বেড়ে যেতে পারে, আলাদা কথা, কিন্তু যে সারা রাত চলবে এরকম হবে না। এর জন্য আপনারা বক্তব্য শোনার জন্য যারা এসছেন এদিক ওদিক না ঘুরে অতি শীঘ্রই প্যান্ডেলের দিকে আসার চেষ্টা করুন। আমরা শেখের অনুমতিতে প্রোগ্রাম আগে বাড়ার জন্য আমি আমার